সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা রাখছি যে মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকেই সুস্থ রেখেছেন। আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আমরা সকলেই মন থেকে দোয়া করি। আর তাদের জন্য চলুন সকলে কমেন্টে লিখি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানাবো রাতের শুরুতে মিলিত না হয়ে যদি কোনো কোনো দম্পতি ভোরবেলায় বা সকালে সহবাস করেন তাহলে তারা যে 4টি বিশেষ উপকার পাবেন সেটা নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। আর সেজন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে আরও 2টি প্রশ্ন হলো, 1 নাম্বার, রুম অথবা ঘরের মধ্যে স্বামী স্ত্রী কেবল একান্তে বা একলা থাকলে শরীরে কোনো কাপড় না রেখে কি ঘুমানো যাবে কিনা। 2 নাম্বার, গর্ভাবস্থায় সন্তান হওয়ার আগে শেষের দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে পানি বের হয়ে মহিলাদের শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়, এতে কি গোসল ফরজ হবে কিনা। 3 নাম্বার, উত্তেজনার কারণে সৃষ্ট নির্গত তরল বের হলে গোসল ফরজ হবে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষের জন্য বৈধ সহবাসের অনুমতি দিয়েছেন এবং তা কেবল বৈধভাবে বিবাহের মাধ্যমে। আর বিবাহের পর দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মিলন খুবই স্বাভাবিক একটি ব্যাপার, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আদম সন্তানের বংশধারা অব্যাহত রেখেছেন। আর একজন মুসলিম হিসেবে আমাদের এই বিষয়গুলোর বিষয়ে জ্ঞান রাখা অধিক জরুরি। সবকিছুর যেমন একটা সময় আছে, তেমনি স্বামী স্ত্রী মিলনের একটি উপযুক্ত সময় রয়েছে। হয়তো ভাবছেন মিলনের জন্য সঠিক সময় হলো কেবলই রাতে, তাহলে এইটা কিন্তু আপনার একেবারেই ভুল ধারণা। কারণ হাদিস মতে আপনি সহবাস করতে পারবেন যে কোনো সময়, শুধু নিষিদ্ধ কিছু সময় ব্যতীত, যেমন স্ত্রীর হায়েজ নেফাজ অবস্থায়। এই সময় সহবাস করা ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং স্ত্রীর মলদ্বারে সহবাস করাও ইসলামে হারাম করা হয়েছে। তবে মিলনের জন্য একটি আদর্শ সময় হল একেবারে ভোর রাতে। তারও ইসলামিক এবং বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে, যেগুলো আপনি জানলে আপনি নিজেই যখন তখন সহবাস করতে চাইবেন না। ইসলামিক কারণ হল, আপনি যদি ভোর রাতে সহবাস করেন তাহলে আপনি সহবাস করে সাথে সাথে গোসল করে তাহাজ্জুদ বা ফজরের নামাজ আদায় করতে কোনো প্রকার সমস্যা হবে না। যেমনিভাবে আমরা রমজানে সেহরি খেতে ওঠার ফলে আমাদের ফজর নামাজ পড়তে সুবিধা হয়। আপনারা জানেন রমজান মাস হলো মুমিনের জন্য প্রশিক্ষণের মাস। এই মাসে মানুষ সওয়াবের কাজ করে থাকে, নিজের আত্মশুদ্ধির জন্য দিনরাতে চেষ্টা করতে থাকে এবং দিনের বেলা স্ত্রী সহবাস থেকে বিরত থাকে। তারপর যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যায় ইফতার সম্পূর্ণ করে মাগরিবের নামাজ পড়ার পর শরীর ভীষণ ক্লান্ত থাকে। তারপর আবার এশা এবং তারাবি নামাজ পড়ার পর শরীর শুধু বিশ্রাম চায়। সেক্ষেত্রে কিছুটা ঘুমিয়ে পড়ার পর শেষ রাতে উঠে বেশিরভাগ মুসলিম দম্পতিরা সহবাস করে তারপর সেহরি খেতে যায়। এক্ষেত্রে সহবাসের পর গোসল না করেও সেহরি খাওয়াও জায়েজ আছে, তবে উত্তম হল গোসল করে নেওয়া এবং গোসল করতে না পারলে ভালোভাবে অজু করে নেওয়া এবং তারপর সেহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কখনো কখনো গোসল না করতে পারলে এমনই করতেন। ফিকহবিদদের মতে গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে, কারণ হাদিসেও এরকম উল্লেখ রয়েছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একটি হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাসের পর গোসল না করলে নামাজের অজুর মতো অজু করে তারপর সেহরি খেতেন। তবে মনে রাখতে হবে, ফজরের ওয়াক্ত থাকতেই ফরজ গোসল করে সময় মতো নামাজ আদায় করে নিতে হবে এবং সব সময় মনে রাখতে হবে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহের কাজ। কারণ অনেক সময় নতুন বিবাহিত দম্পতিরা ভীষণ লজ্জার কারণে সবার সামনে গোসল করতে পারেন না, তাই তারা ফজরের নামাজ কাজা করে ফেলেন অথবা নাপাক শরীর নিয়েই ফজরের নামাজ আদায় করে থাকেন, যা একেবারেই ইসলাম পরিপন্থী একটি কাজ। তাছাড়া আপনি যদি সহবাসের পর গোসল না করেন তাহলে নানাবিধ ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আপনাদের দেহের সেন্সিটিভ জায়গাগুলো আক্রান্ত হতে পারে। তাই সাথে সাথে গোসল করতে না পারলেও সেন্সিটিভ জায়গাগুলো ধুয়ে নেবেন এবং উত্তমভাবে অজু করে নেবেন। যাই হোক, আমরা আজকে মূল প্রসঙ্গে ফিরে আসি। তাহলে চলুন জেনে নেই ভোর রাতে নিয়মিত সহবাস করার 3টি বিশেষ উপকারিতা, যার প্রথমটি হল সকালে তথা ভোর রাতে নিয়মিত মিলন করার উপকারিতা হল
সকাল বেলার মিলনের ফলে মন এবং শরীর দুটোই ছনমনে ও উচ্ছ্বাসিত থাকে। গবেষণার মাধ্যমেও উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যের এক গবেষণায় এই বিষয়টি প্রমাণিত। যেমন গবেষণায় জানা গেছে, সপ্তাহে অন্তত ৩ দিন যদি ভোরবেলায় সহবাস করা যায় তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫০% কমে যায়। আর যদি ফোরপ্লে করে পর্যাপ্ত সময় ব্যয় করে ঠিকঠাক মতো করা যায় তবে উচ্চ রক্তচাপের মতো সমস্যাও দূর হতে পারে অনায়াসে। আমাদের সমাজে দেখা যায় অনেক স্বামী বা স্ত্রী সামান্য মনোমালিন্য হলে সহবাস থেকে দূরে থাকেন। এটি কখনোই একদম করবেন না, কারণ এতে মাঝখানে শয়তান এসে বিচ্ছেদ পর্যন্ত গটিয়ে দিতে পারে, কিংবা স্বামী বা স্ত্রী পরকীয়ায়ও লিপ্ত হতে পারে। তাই স্বামী স্ত্রীর জন্য সহবাস হল আল্লাহর এক বিশেষ নিয়ামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ বিবাহ করেছেন, তাদের স্ত্রীদের সঙ্গে সহবাস, আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর বিরতিতে যেন অজু করে নেয়, কেননা এটির পরের বারের জন্য অধিক প্রশান্তি ও আরামদায়ক। তবে সম্ভব হলে মাঝে মধ্যে সহবাসের পূর্বে একবার গোসল করে নেবেন। আর অন্য সময়গুলোতে গোসল করতে না পারলে সেন্সিটিভ স্থান ভালোভাবে ধুয়ে নেবেন এবং অতঃপর নামাজের অজুর মতো অজু করে নেবেন, কেননা সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবেও এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর উপকারিতা তা হল, বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে সপ্তাহে অন্তত 2 দিন যদি ভোরবেলা সহবাস করা যায় তবে দেহে সঠিক মাত্রায় অ্যান্টিবডি গঠিত হয়, যার জন্য আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং আরও জানা গেছে যে যারা ডায়াবেটিস রোগী তাদের পক্ষে সকালে সহবাস অত্যন্ত উপকারী। সকালে আধা ঘন্টা সহবাস করলে 300 ক্যালোরি এনার্জি খরচ হয়, যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। এই পরীক্ষাটি করার জন্য 300 জন মহিলাকে নিযুক্ত করা হয়, যাদের সঙ্গীরা সহবাসের সময় কন্ডোম ব্যবহার করেননি। তারা জানিয়েছেন যে এর ফলে তাদের মনে পূর্বের যত অবসাদ ছিল সেই মানসিক অবসাদগুলো অনেকটা দূর হয়ে গিয়েছিল। এছাড়াও হাড়ের গঠন মজবুত করতেও সকালে সহবাস বিশেষ ভূমিকা পালন করে, কারণ 10 মিনিটের সহবাস 30 মিনিটের দৌড়ের সমতুল্য। তাই সকালে সহবাস মানসিক দিক থেকে যেমন উপকার করে থাকে তেমনি শারীরিক দিক থেকেও এর ভূমিকা অনস্বীকার্য। 3 নম্বর উপকারিতা পাবেন তা হল, সকালের এই মানসিক সুখের কারণে চুল ও ত্বকের মধ্যে উজ্জ্বলতা বেড়ে যায়। এর ফলে আমাদের চেহারাতেও উজ্জ্বলতা বেড়ে যায়, কারণ এই সময় আমাদের বডি থেকে ইস্ট্রোজেন ও অন্যান্য হরমোনের ক্ষরণ উল্লেখযোগ্যভাবে বেশি পরিমাণে হয়ে থাকে। তবে গবেষকরা এটাও জানিয়েছেন প্রতিদিন মিলনের ফলে শরীরের কার্যক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে যদি না তারা ঠিকঠাক মতো পুষ্টিকর খাবার না খেয়ে থাকেন। তাই পূর্ণ তৃপ্তি সহকারে মিলন করতে হলে প্রথমে ঘুম ঠিকঠাক হতে হবে, তারপর পুষ্টিকর ও মিনারেলস যুক্ত খাবার তথা ফলমূল ও সামুদ্রিক মাছ খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। নাম্বার 4, সকালবেলায় টেস্টোস্টেরন হরমোনের আধিক্য বেশি থাকে, যেটি দেরি করে ঘুমালে পুরুষের এই টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে, যার ফলে পুরুষ সহবাসে বেশিক্ষণ স্থায়ী হয় না। ভোরবেলার সময় নারী পুরুষ উভয়েরই যৌন হরমোনগুলির মাত্রা থাকে সর্বোচ্চ, তবে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাই ঘুমোতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি। ভোরবেলা সহবাসের ফলে শরীরে অ্যান্টিবডি গঠন করতে সহায়তা করে, দেহে রক্ত সঞ্চালন সঠিক রাখে। এছাড়া সকালে মিলনের ফলে মাইগ্রেন বা মাথা ব্যথার মতো রোগও কমে যায়। সকালে যদি আপনি সহবাস করেন তাহলে এটি আপনাকে সজীবতা দেওয়ার পাশাপাশি আরও নানা রকম উপকার করবে ইনশাআল্লাহ। আবার লক্ষ্য করলে দেখবেন সকালবেলা পুরুষের শরীর অনেক উত্তেজিত থাকে, তাই সকালেই উত্তম সময়। তাই সকালে সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনেই শারীরিক উপকারিতার পাশাপাশি তাদের সংসারও সুখের হবে। নিয়মিত সহবাসের ফলে শরীর থাকবে রোগমুক্ত, সুস্থ ও সবল। এখানে আরেকটি প্রশ্ন হলো, রোমে বা গড়ে কেবল যদি স্বামী স্ত্রী থাকে তাহলে তার শরীরে কোনো কাপড় না রেখে তথা উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে কিনা? এর উত্তর হলো, গোপন স্থান অপ্রয়োজনে খুলে রাখা বৈধ নয়। পর্দার ভেতরে প্রয়োজনে তা খুলে রাখায় দোষ নেই। যেমন মিলনের সময়, প্রস্রাব পায়খানা করার সময়, অপ্রয়োজনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট গোপন স্থানের হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল,
লোকেরা যদি আপোষে এক জায়গায় থাকে তখন তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেও দেখতে না পায়। সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ একেবারে নির্জনে একা থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। সুবহানাল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো এর মানে এই নয় যে স্ত্রী ও কৃতদাসীর কাছে সর্বদা নগ্ন থাকা যাবে। উদ্দেশ্য হল তাদের মিলনের সময় অথবা অন্য প্রয়োজনে গোপন স্থান খোলা যাবে, তবে বিনা কারণে নয়, যেমন প্রস্রাব পায়খানা বা মিলনের সময়। তাছাড়া সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুমালে আকস্মিক বিপদের সময় বড় সমস্যায় পড়তে হতে পারে, যেমন আপনার ঘরে আগুন লাগলে বা ভূমিকম্প হলে তাৎক্ষণিক সেখান থেকে নামতে বা বের হতে পারবেন না, কেননা আপনার শরীরে জামা কাপড় নেই। আবার মানুষ যখন হঠাৎ বিপদে পড়ে তখন সেই সময়টিতে মানুষের ব্রেইনের নার্ভ সিস্টেম এবং 100 বিলিয়ন নিউরনগুলো একযোগে হয়ে শুধুমাত্র সেই সময় মানুষকে বাঁচানোর জন্যই কাজ করে, কারণ এ সময় ব্রেন কয়েক সেকেন্ড সময় পায় সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাই তখন আপনি জামা নেবেন, তারপরে বাইরে বের হবেন। এই সিগন্যালে যদি আপনি ব্রেনকে করতে বাধ্য করান তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা 99% হয়ে থাকবে। সুতরাং সতর্কতার সাথে সম্পূর্ণ উলঙ্গ হয়ে না ঘুমানোই বাঞ্ছনীয়। তাছাড়া বিছানায় মশারি দিয়ে না ঘুমালে বিভিন্ন পোকামাকড় সেন্সিটিভ জায়গায় কামড় দিতে পারে বা ক্ষতি করতে পারে। আরেকটি প্রশ্ন হলো, গর্ভাবস্থায় সন্তান হওয়ার আগে শেষের দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে পানি বের হয়ে শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়, এতে করে কি গোসল ফরজ হবে কিনা? এর উত্তর হলো, গর্ভাবস্থায় সন্তান হওয়ার আগে শেষের দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে পানি বের হয়ে মহিলাদের শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়, এতে সেই মহিলার উপর গোসল ফরজ হবে না, তবে অজু অবস্থায় থাকলে তার অজু ভেঙে যাবে এবং নির্গত পানি থেকে শরীর ও কাপড় পবিত্র করে নামাজ পড়তে হবে। তবে আপনারা চাইলে সেই সময়গুলোতে ন্যাপকিন ইউজ করতে পারেন। আবার উত্তেজনার ফলে নারী ও পুরুষ থেকে নির্গত তরল নাপাক নয়, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে একে মজি বলা হয়। এই জন্য সেই স্থান দৌত করে অজু করে নেবেন, তার জন্য গোসল ফরজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এরূপ হতো এবং তিনি অধিক গোসল করতেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানতে পারেন এর জন্য গোসল বাধ্যতামূলক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুন্দর রাখেন, রহমতে ভরপুর রাখেন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন সুস্থতা দান করেন, আমাদের জীবনে যেন রহমতে ভরপুর করে দেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।